অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক শুরু হয়েছে। আর স্ট্যাটাস চেক করতে গিয়ে আপনাদের এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। কারো অ্যাপ্রুভেড, কারো ফর ফার্দার ভেরিফিকেশন, কারো আবার আন্ডার ইনকোয়ারি এএসডিডি দেখা যাচ্ছে। এছাড়াও অনেকের আন্ডার প্রসেস, রিজেক্টেড অ্যান্ড মাই বি ফার্দার ভেরিফিকেশন, ভেরিফাইড, ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার, ইরর কোড 1 বা ইরর কোড 2 এবং আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয় দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কোন স্ট্যাটাসের কি মানে? কোন স্ট্যাটাস থাকলে টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে অপেক্ষা করতে হবে, আর কোন স্ট্যাটাসের ক্ষেত্রে যোগ্য হওয়া সত্ত্বেও আবেদন রিজেক্ট হলে ক্লেমের আবেদন করতে হবে। আজকের ভিডিওতে এই সমস্ত স্ট্যাটাসের মানে একে একে সহজভাবে বুঝিয়ে দেব। তাই আপনার স্ট্যাটাসে যে লেখাটাই দেখাক না কেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনারা সিটিজেন পোর্টাল থেকে চেক করতে পারবেন। যারা এখনো কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় জানেন না, তারা আমাদের আগের ভিডিওটি দেখে নিতে পারেন। এবার প্রথমে আসি অ্যাপ্রুভেড স্ট্যাটাসে। আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভেড লেখা আসে তাহলে চিন্তা করার কিছু নেই। অ্যাপ্রুভেড মানে আপনার আবেদন অনুমোদিত হয়েছে, আপনার টাকা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে থাকতে পারে, অথবা 1-2 দিনের মধ্যে কিংবা পরবর্তী সময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। সুতরাং অ্যাপ্রুভেড থাকলে চিন্তা করার কিছু নাই। এবার অনেকের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন এবং তার নিচে আন্ডার ইনকোয়ারি এএসডিডি লেখা রয়েছে। প্রথমে বুঝুন, ফর ফার্দার ভেরিফিকেশন মানে আপনার আবেদন পুনরায় যাচাই বা ভেরিফিকেশন করা হবে। আর নিজে যদি আন্ডার ইনকোয়ারি এএসডিডি লেখা থাকে নিচে, তার মানে আপনার আবেদনটি বর্তমানে ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে এবং আবেদনের ক্ষেত্রে এএসডিডি সংক্রান্ত বিষয় পাওয়া গেছে। এএসডিডি বলতে এখানে অ্যাডসেন্ট, শিফটেড, ডেট, ডিলিটেড এর তালিকার কথা বলা হয়েছে। সেই তালিকায় আপনার নাম রয়েছে কিনা বা এই সংক্রান্ত কোনো বিষয় রয়েছে কিনা সেটি পুনরায় যাচাই করা হতে পারে। তাই যাদের ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি এএসডিটি রয়েছে তারা আপাতত অপেক্ষা করুন। পরবর্তী সময়ে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হচ্ছে নাকি রিজেক্ট হচ্ছে সেটি দেখতে হবে। যদি পরবর্তী স্ট্যাটাসে রিজেক্ট আসে এবং আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে ক্লেম করতে হবে, অর্থাৎ আপনি যোগ্য হওয়া সত্ত্বেও কেন আবেদন রিজেক্ট হয়েছে সেই বিষয়ে পুনরায় আবেদন করতে পারবেন। যদি আপনাদের কারো রিজেক্ট করে থাকে তাহলে আমি এর আগে ভিডিও দিয়েছি যে রিজেক্ট হয়ে থাকলে কিভাবে ক্লেম করতে হয়, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, এর আগের ভিডিও আমার দেওয়া আছে। এই ফার্দার ভেরিফিকেশন কিভাবে হবে? আধিকারিকরা বাড়িতে আবার যাচাই করতে আসবেন কিনা, আইসিডিএস, পঞ্চায়েত বা পৌরসভার মাধ্যমে ভেরিফিকেশন হবে কিনা, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো গাইডলাইন প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে এই বিষয়ে কোনো গাইডলাইন প্রকাশ হলে সেটি আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবার অনেকের ক্ষেত্রে শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে, নিচে কোনো আন্ডার ইনকোয়ারি বা অন্য কারণ লেখা নেই। এর মানে আপনার আবেদন পুনরায় ভেরিফিকেশন বা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝে রাখুন, ফর ফার্দার ভেরিফিকেশন মানেই আপনার আবেদন রিজেক্ট হয়ে গেছে এমন নয়। আপনার আবেদন এখনো রিজেক্ট হয়নি, পুনরায় যাচাই করা হবে বা বর্তমানে ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। তাই শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন দেখে নিরাশ হয়ে যাবেন না এবং ধরে নেবেন না যে আপনি টাকা পাবেন না। পরবর্তী স্ট্যাটাস কি আসে সেটার জন্য অপেক্ষা করতে হবে। এবার আসি আন্ডার প্রসেস স্ট্যাটাস। আপনার যদি আন্ডার প্রসেস থাকে তাহলেও ভয় পাওয়ার কিছু নেই। আপনার আবেদন এখনো রিজেক্ট হয়নি এবং টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত কিছু যাচাই করার পরে আপনি যোগ্য হলে আন্ডার প্রসেস উঠে গিয়ে অ্যাপ্রুভ লেখা আসতে পারে, আর আপনি অযোগ্য হলে পরবর্তী সময়ে রিজেক্টেড লেখা আসতে পারে। অর্থাৎ
আন্ডার প্রসেস মানে আপনার আবেদন বর্তমানে প্রসেস বা ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে অথবা টাকা পাঠানোর পর্যায়ে রয়েছে। এই অবস্থায় আপনাকে অপেক্ষা করতে হবে। আন্ডার প্রসেস থাকলে এখনো কোনো ক্লেম করার দরকার নেই। এবার আসি গুরুত্বপূর্ণ রিজেক্টেড অ্যান্ড মাই বি ফার্দার ভেরিফাইড স্ট্যাটাসে। যদি আপনার স্ট্যাটাসে রিজেক্টেড অ্যান্ড মাই বি ফার্দার ভেরিফিকেশন লেখা আছে, তাহলে বুঝতে হবে আপনার আবেদনটি রিজেক্ট করা হয়েছে। ভেরিফিকেশনের সময় এমন কিছু পাওয়া গেছে যার ভিত্তিতে মনে করা হয়েছে আপনি অন্নপূর্ণা যোজনার কোনো শর্ত পূরণ করেননি এবং সেই কারণে আবেদন রিজেক্টেড হয়েছে। এই রিজেক্টেড লেখাটি এলেই বুঝবেন আপনার আবেদনটি রিজেক্ট হয়েছে। তবে আপনি যদি প্রকৃতপক্ষে যোগ্য হয়ে থাকেন এবং তারপরেও আপনার আবেদন রিজেক্টেড হয়ে থাকে, তাহলে আপনাকে ক্লেমের আবেদন করতে হবে। ক্লেম মানে আপনি পুনরায় সরকারের কাছে আবেদন করবেন যে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনার আবেদন রিজেক্টেড হয়েছে এবং আপনি টাকা পাননি। যারা যোগ্য হওয়া সত্ত্বেও রিজেক্টেড হয়েছেন তারা ক্লেমের আবেদন করতে পারবেন। আর আপনি যদি প্রকৃত পক্ষে অযোগ্য হয়ে থাকেন এবং সেই কারণে আবেদন রিজেক্টেড হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে টাকা পাওয়া যাবে না। এবার আসি ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার এর বিষয়ে। অনেকের স্ট্যাটাসে ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার এরর কোড 1, আবার অনেকের ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার এরর কোড 2 দেখা যাচ্ছে। 17 আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার বিষয়ে সাংবাদিক বৈঠকে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের সচিব জানিয়েছিলেন, আধার ও ব্যাংকের নামে মিসম্যাচ অথবা ডিবিডি লিঙ্কের সমস্যার কারণে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে না। প্রায় 10 লক্ষ উপভোক্তার এই ধরনের সমস্যা থাকার কথা বলা হয়েছিল। ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার হওয়ার একটি কারণ হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং আধার কার্ডের নাম না মেলা। আরেকটি কারণ হতে পারে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক না থাকা। এছাড়াও টাকা পাঠানোর সময় ব্যাংকের সার্ভারের কোনো সমস্যা থাকলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই প্রথমে দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং আধার কার্ডের নাম একই রয়েছে কিনা। তারপর যাচাই করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি লিঙ্ক রয়েছে কিনা। ডিবিডি লিঙ্ক না থাকলে সেটি ঠিক করতে হবে। সমস্যাগুলো ঠিক করার পরে অপেক্ষা করতে হবে। পরবর্তী সময়ে ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার হওয়ার অ্যাকাউন্টগুলো পুনরায় ভেরিফিকেশন করে আবার টাকা পাঠানো হতে পারে। তখন আপনি যোগ্য হলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার হলে ক্লেমের আবেদনও করা যেতে পারে, তবে প্রথমে কিছুদিন অপেক্ষা করে পরবর্তী স্ট্যাটাস কি আসে সেটি দেখে তারপর ক্লেমের আবেদন করতে পারেন। যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার হয়েছে, বিশেষ করে যাদের রিজেক্টেড হয়েছে এবং ক্লেম করতে হবে, তাদের ক্ষেত্রে সমস্ত ভেরিফিকেশন এবং সমস্যা ঠিক করতে সময় লাগতে পারে। সেই কারণে আগস্ট মাসে টাকা নাও পাওয়া যেতে পারে এবং যোগ্য হলে পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে টাকা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার শেষ গুরুত্বপূর্ণ স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ার। এই ধরনের স্ট্যাটাস মূলত এমন ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে পরিবারের সরকারি চাকরির বিষয়টি ভেরিফিকেশন এ উঠে এসেছে। একজনের পাঠানোর স্ক্রিনশট অনুযায়ী তিনি সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন এবং তার স্ত্রীর স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয় লেখা এসেছে। এছাড়াও অনেকের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের বিষয় থাকলে সেই সংক্রান্ত স্ট্যাটাস দেখা যাচ্ছে। সুতরাং সরকারি চাকরির বিষয় থাকলে তাদের স্ত্রীদের অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার সম্ভাবনা বর্তমানে খুবই কম বলেই বোঝা যাচ্ছে। তবে পরবর্তী সময়ে পুনরায় ভেরিফিকেশনের পরে সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিলে বা টাকা দিলে সেই আপডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে। বর্তমানে মূলত এই স্ট্যাটাসগুলোই দেখা যাচ্ছে।
approved for further verification, under inquiry, ASDT, under process, rejected and might be further verified, bank failure, validation failure এবং under inquiry, government employed। এর বাইরে আপনার স্ট্যাটাসে অন্য কোনো লেখা দেখালে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি যোগ্য হওয়া সত্ত্বেও রিজেক্টেড হয়ে থাকেন, তাহলে ক্লেমের আবেদন কিভাবে করবেন সেই বিষয়টি আমাদের আগের ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্যরাও নিজেদের স্ট্যাটাসের সঠিক মানে বুঝতে পারেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।